আমরা এখন আছি দলিয়া বাজারে। দলিয়া বাজারের যে মেন সড়কে পানি একবারে হাঁটু কোমর পর্যন্ত সবার। গত দু একদিন আগে আরও বেশি ছিল, এখন মোটামুটি পানি কিছুটা নামাতে পানি এখন কম আছে। বাজারে অনেক টানবাহী গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু টানগুলো নেওয়ার মতো কোনো নৌকা বা পর্যাপ্ত কোনো কিছু নেই। অনেক কষ্ট করে অনেক পথ পাড়ি দিয়ে তারা টানবাহী গাড়িগুলো নিয়ে আসছে। বিভিন্ন সংগঠন লোকেরা কাজ করতেছে, অমানবিক একটা বিপর্যয় আমাদের এলাকাগুলোতে নেমে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই বিপদ থেকে রক্ষা করুক। সবাইকে জন্য অবশ্যই দোয়া করবেন, দোয়া করতে হবে। আমাদের যে অবস্থা, প্রতিটা বাড়িতে আলোর জন্য মোমবাতি শর্ট, পানি শর্ট, খাওয়ার শর্ট। খাওয়া আসতেছে কিন্তু খাওয়া নেওয়ার মতো কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, নৌকা পাওয়া যাচ্ছে না। অপর্যাপ্ত নৌকা থাকার কারণে কোনো কিছু ঠিক মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর কোনো সুযোগ নেই। মানুষ যে টানগুলো আসছে, টানগুলো নেওয়ার জন্য কোনো নৌকা পাচ্ছে না, গাড়ি পাচ্ছে না। হেঁটে এতগুলো মাল নিয়ে বা এত প্যাকেট নিয়ে কারো যাওয়া সম্ভব না, কারণ মানুষের জীবন খুবই 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 একবারে শোচনীয় একটা অবস্থার ভিতরে মানুষের জীবন যাচ্ছে। সবচেয়ে বেশি এই অবস্থার ভিতরে বেশি বিপদে পড়েছে বয়স্ক, বৃদ্ধ মহিলা, বয়স্ক পুরুষ, তারপরে শিশু বাচ্চারা। আর যারা অসুস্থ আছে তাদের কথা তো বললেই না। তারা যে কি যে একটা অমানবিক পরিস্থিতির ভিতরে কাটছে, মানুষ এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। সবাই এখন যে পিকআপ ট্রাক্টর করে যেগুলো দিয়ে মানুষ আগে যাতায়াত করতো না, ওইসব জিনিস দেখতে ছুটে চলছে ওইসব জিনিসে করে যাওয়ার জন্য। মানুষের কাপড় চোপড় শর্ট, কাপড় চোপড় এই যে এখন একটা সংগঠন এসে যে মানে যে কোনো টানবাহী গাড়ি আসলে মানুষ এটাকে এই যে দৌড়াচ্ছে ওটার পিছিয়ে মানুষের ভিতরে যে হাহাকার, এই হাহাকারটা এই যে সবার বাড়ির ম্যাক্সিমাম বাড়ির কাপড় চোপড় আসবাবপত্র জিনিসপত্র এই যে পানির নিচে তলিয়ে গিয়েছে। এই যে তারা এখন টানবাহী গাড়ি দেখলে মানুষ এখন শুধু এদিক সেদিক দৌড়াচ্ছে, ছুটে যাচ্ছে ওটাতে কি মাল আছে ধরার জন্য। সবাই সবার ফ্যামিলিকে বাঁচানোর জন্য শুধু দৌড়াচ্ছে এদিক সেদিক। মেন সড়কে দেখেন এই যে সোনাগাজী ফেনী মেন সড়কে পানির কী অবস্থা।